আরে সাথী, সাথী, এদিকে এসো, এদিকে এসো। শোনো, ওই আমি 7 দিন থাকবো, তা ভবেশ কোথায়? মনে হয় বাজারে বাজারে যাবে কেন? ও আমার তো না বলে বাজারে যায় নাই, ও আসছে কোথায় তুমি জানো না? এই ভবেশ, ভবেশ, এদিকে এদিকে এদিকে। শোন, ওই আমি একটু তোর বৌদিকে বাড়ি যাচ্ছি, 7 দিন থাকবো। জি হ্যাঁ, ছোট বৌদিকে একটু খেয়াল করে দেখে রাখিস। জি হ্যাঁ, টাকা পয়সা দেওয়া আছে, বাজার ঘাট যা লাগে। দাদাবু, হ্যাঁ। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব করে দেবো না দাদাবু। আরে আমি জানি তো তোর প্রতি আমার এই বিশ্বাসটুকু আছে। কি দাদাবাবু? হ্যাঁ, আমি যখন বাড়িতে না থাকি তখন ওই বাইরে গিয়ে ঘুরঘুর করে বেড়াই। না না তো ছিলাম দাদাবাবু। সেটা ভালো করে জানি তুমি রান্না করে থেকে আমি থাকতে তুমি কত চাপা মারো, আমি সেটা করি। তুই একটা কাজ কর, ওই একটা রিক্সা, আমাকে রিক্সায় তুলে দে। জি দাদাবাবু। হ্যাঁ, দেখ এটা নিয়ে যাবে, একটা নিয়ে সাথী তোমাদের করে দেয়, দিনকাল ভালো না। হ্যাঁ, একটু ও যখন বাজারে যাবে তুমি দরজার ভিতরে আটকে দিবে। আচ্ছা হ্যাঁ, আর যত খেয়াল তো সে রাখবেই নাকি? ছোট না, ঠিক আছে চলে আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলে আসছি। ঠিক আছে। বেশ, জি জি ম্যাডাম। এখানে আসতো। কোনো সমস্যা? মুসামুসি কাজ এখন বাদ দে, আস তো। হবে, কাছে আস না রে, ভয় পাচ্ছিস কেন? আমি বলতেছি এখানে বস, উঠে বস না। দেখ, কত সুন্দর তাই না? এই দিক দিয়ে একটা কত সুন্দর ভিডিও, কত সুন্দর ভাবে ওরা আমার দিকে তাকাচ্ছিস, আমাকে তো কেমন লাগে রে? মনে হচ্ছে ভয় পাচ্ছিস। আরে পোকা, ভয় কিসের? বলছিলাম কি লাগবে, দেখ এইভাবে দেখ, ওরা দুজন ভবেশ, দেখ না রে, ওরা কত সুন্দর ভাবে রোমান্টিক করতেছে। এই ভবেশ, কতটা বছর হয়ে গেল তোর দাদা গত হয়েছে, মনে রাখতে পারি না। আমারও মন চায় এই ভবেশ, তুই তো আজকে আমাকে সমাধান দে না রে। ম্যাডাম, আরে ম্যাডাম ম্যাডাম করতেছিস কেন? লাগবে ভবেশ, তাহলে আর দেরি কিসের? আয়না রে, আমার আর সহ্য হচ্ছে না। আয়। সত্যি খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে ম্যাডাম। তাহলে এখন যাই, কাজকর্মগুলি করি। কিন্তু একটা কথা, মাঝে মধ্যে এইভাবে এসে আমাকে একটু সময় দিস। সমস্যা নেই ম্যাডাম, আপনারও লাভ আমারও লাভ, অসুবিধে কি? আসবো, এখন যাই।
এত সুন্দর একটা দাম, তাহলে আমার এতদিন এত কষ্ট লাগতো না। যাক, সাপটা সাপটা সেরে আরে সাথী, এই সাথী, এই সাথী, এই তোর পিসি, ওগো শুনছ? ওগো, তুমি কই আছো গো? সাথী, কি হইছে? কি হয়েছে? না, দেখি আইসে দেখি মাথা উপরে পড়ে যেতে পারছিল, আমি ফিরে পড়াইছি। তাই নাকি? হ্যাঁ, আমি কি হইছে? সাথী, কি হয়েছে তোর? না দাদা, আমাকে ডাক্তারের কাছে নিতে হবে না। কেন? বৌদি করে ফেলেছে। কি বলছো? দাদা, আচ্ছা বল, কি হয়েছে বল আমাকে বল। আমি ভবেশের সাথে একটা খারাপ কাজ করেছি, যে কারণে আজকে আমি প্রেগনেন্ট। তুই? আচ্ছা, তোর কি মাথা নষ্ট হয়েছে? আরে আমি বাড়িতে নাই, তুই এগুলো করতে গেছিস কেন? হ্যাঁ, দেখছো দেখছো কি কাণ্ড করছিস? শোন, আমি এখন কি করব? এখন যা করার আমি করবো। ভবেশ কোথায়? হ্যাঁ হয়তো বাড়িতে। ভবেশ, হ্যাঁ ভবেশ, জি দাদা বাবু। কি রে ঠিক কথা বলিস না কেন? জি 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 দাদা বাবু। ঠিক, আরে আরে আমি মুখ দেখাবো কিভাবে সমাজে? তুই এই কাজটা করতে পারবি? তোর বলিস না তো? কথা বলি কি কথা? দাদা বাবু, বৌদির লোকে আমাকে বিয়ে। তোর সাথে চাকরের সাথে বিয়ে দেবো আমি? আমি বলছি কি দাদা বাবু, মুখ তো এমনিও দেখাতে পারবেন না, তাছাড়া যে কাজটা আমাদের দুটোই হয়েছে, তাই আমি বলি কি যে আমার সাথে বৌদির বিয়েটা দিলেই ভালো হয়, তারপরেও এই করেন দাদা বাবু। এখন আপনি আমাকে মারলেও মারতে পারেন, কাটলেও কাটতে পারেন, এ ধরনের আমার কেউ নাই। এখন দেখেন দেখেন ঠিক আছে, বাইরের মানুষ জানার আগে আমি এই বিয়েটা দিয়ে দেব। এক্ষুনি মন্দিরে যাবি, মন্দিরে তোদের বিয়ে হবে। আর শুনো, দুজনের হাত মিলিয়ে দাও, এটাই সবচেয়ে ভালো হবে। হ্যাঁ ঠিকই বলেছি, চলো আয়।